জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রস্তুত। মধ্য ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় সামরিক, জ্বালানি সহ দুই দেশের মধ্যে 3টি নোট এবং 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার সময় সকাল 9টায় দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় যান তিনি। তাকে বরণ করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় দুই সরকার প্রধান বেশ সময় ধরে একান্তে আলোচনা করেন। পরে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান প্রদর্শন করা হয়। দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে অধ্যাপক ইউনূসকে পরিচয় করিয়ে দেন আনোয়ার ইব্রাহিম। সে সময় বাংলাদেশি প্রতিনিধিদের সাথেও পরিচিত হন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তারপরেই শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠক শেষে 3টি নোট ও 5টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুই দেশ। এর মধ্যে উল্লেখযোগ্য সামরিক সহযোগিতা, জ্বালানি, কূটনৈতিক সহযোগিতা। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই রাষ্ট্রপ্রধান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের প্রশংসা করেন। সামনের দিনে একসাথে কাজ করার কথা জানান আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের অনেকেই এই দেশে কাজ করেন, তাদের জন্য ভিসার কিছু সুবিধা দিয়েছি আমরা। দেশটি শান্তি ও উন্নতিতে এগিয়ে যাচ্ছে, বন্ধু হিসেবে আমরা পাশে আছি। পরে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, একটি অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, এখন নির্বাচনের জন্য প্রস্তুত তারা। একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সরকার গঠিত হয়েছে, এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করছি, পরে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বাংলাদেশি পাঠাতে চান বলে জানান। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানান ডক্টর ইউনূস। সহযোগিতা চান রোহিঙ্গা সংকট মোকাবেলায়। আমাদের অনেক মানুষ এখানে কাজ করে, আরও অনেক মানুষকে আমরা কাজের জন্য পাঠাতে পারি। বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো, সেখানে এখানকার ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া এগিয়ে আসবে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।